সরি, আমরা আসতে দেরি করে ফেলেছি। অফিসার, ওর মৃত্যুর জন্য আমি দায়ী। আমি দায়ী। আপনি বিশ্বাস করুন, আমি ওকে বাঁচাতে চেয়েছি। আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম, আমি পারিনি। অফিসার, ইয়েস স্যার। ডেড বডি গাড়িতে ওঠা। ওকে স্যার। আর আপনারা আমার সাথে আসুন। বাবা, বাবা তোমার টাকা পাওয়া গেছে। এবার তুমি খুশি তো? তোমার সব টাকা ব্যাগের ভেতরে যেভাবে ছিল সেভাবেই আছে। এখন নিশ্চয়ই আমার উপর আর তোমার কোনো রাগ নেই। হ্যাঁ বাবা, আপুর ওপর এখন আর তোমার কোনো রাগ নেই, তাই না? অনেক রাত হলো, তোমরা এবার ঘুমোতে যাও। তোমাদের কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। কাল শাকিলকে আসতে বলেছি, তোমরা তৈরি থেকো। আশা করি আমাকে তোমরা ছোট করবে না। আমি যা কিছু করেছি তোমাদের জন্য করেছি। এক জীবনে সুখ ভোগ করার জন্য করেছি। এই ছোট্ট একটি জীবনে মানুষ কজনই বা সুখী হতে পারে। আমি নিজে সুখী, তোমাদের সুখী করতে আমি চেষ্টা করেছি। মানুষ এক জীবনে আর কি করতে পারে? মানুষের স্বভাব সুখের পেছনে দৌড়ানো, আর সেজন্য কত রকমের পেশা বেছে নিতে হয়। আমি তোমাকে আঘাত করতে চাইনি বাবা।
আমি জানি, আমি জানি মানুষের নিজ কৃতকর্মই বুমিরাং হয়ে ফিরে আসে অবশিষ্ট জীবনে। কাউকে দোষ দেওয়া যায় না। স্যার, ব্যাগের ভিতর সমস্ত টাকা জাল। জাল? স্ট্রেঞ্জ। আর ইউ শিওর? জি স্যার, বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয়েছে এবং লাশের পকেটেও এই জাল টাকার নোট পাওয়া গেছে স্যার। আচ্ছা, স্যার, আমার ধারণা এটার পিছনে একটা শক্তিশালী চক্র জড়িত, কারণ ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ মনে করছে এটা সেই কুখ্যাত বাহিনীর কাজ। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আমি আপনার সাথে পরে কথা বলবো। আপনার মনে আছে এই সেই জায়গা যেখানে আমি, আপনি আর সেই টাকার ব্যাগ নিয়ে আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। আমাদের দুজনের চোখে কত স্বপ্ন ছিল জানিস? আসলে টাকার স্বপ্নগুলোই অন্যরকম, রঙিন। আর টাকা ছাড়া স্বপ্ন হচ্ছে ইস্টম্যান কালার। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনার, বলেন তো, টাকা বড় না ভালোবাসা বড়? অবশ্যই ভালোবাসা। টাকা বড়, টাকা টাকা। কেন? আপনি সেদিন টাকা নিয়ে চলে গেছিলেন, ভালোবাসারে ছুঁড়ে ফেলে দিছিলেন, দেন নাই? সরি সরি, চলেন যাই, চলো। কোথায়? আমার তো নির্ভরযোগ্য জায়গা একটাই আছে, কালু মিয়ার গ্যারেজ। সেটা তো আপনার জন্য নির্ভরযোগ্য, আমার জন্য তো নয়। তাহলে কি করবেন আপনি? কই যাবেন? আমি কি করতে চাই? আপনার সাথে কি আমাকে নেবেন? আমার সাথে আপনি যাবেন? হ্যাঁ। আমার যে মালিক, তার স্ত্রী একসময় তারা ছেড়ে চলে গেছিল। কেন? কেন? অভাবে। ভালোবাসার অভাব একসঙ্গে থাকে না, দুইটা দুই দিকে চলে যায়। আমি পরীক্ষা দিতে চাই। পরীক্ষা দেবেন? চলো। কি ব্যাপার, ক্যাম্পাসে না গিয়ে এখানেই? কিছু বলবা? সিরিয়াস কিছু নাকি? খানিকটা।
এই যে, তোমার কি হয়েছে বলো তো? ওই টাকার ব্যাগটা উদ্ধার করেছি। সে তো জানি, কেন আবার চুরি টুরি হয়েছে নাকি? ওই ব্যাগে যে টাকা ছিল তার সবগুলোই ছিল জাল টাকা। জাল? কি বলছো? হ্যাঁ, জাল টাকা। আর সেজন্যই তোমাকে আমার এখানে ডাকা, কারণ ওই টাকাগুলো ছিল তোমার বাবার। কি বলছো আসাদ? আমার বাবা? হ্যাঁ, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ ধারণা করছে দীর্ঘদিন ধরে একটা চক্র ওই জাল টাকার ব্যবসা করে আসছিল। আর যদি তাই হয় তাহলে তোমার বাবাকে গ্রেফতার করবে পুলিশ, আর সেই কাজটা আমাকেই করতে হবে। তাহলে? কিছুই করার নেই মৌ, তুমি যেন আমাকে ভুল না বোঝো সে কারণেই তোমাকে আমার এখানে ডেকে নিয়ে আসা। বাবা এরকম কাজের সঙ্গে জড়িত এটা কখনো চিন্তাই করিনি। আমি সত্যিই লজ্জিত, খুবই লজ্জিত। তোমার কাছে আমি কত ছোট হয়ে গেলাম। ছি, এসব কি বলছো? আমাদের সম্পর্ক এসব ছোট বড়র ঊর্ধ্বে। চলো আমাকে এগিয়ে দিয়ে আসি। এতে কান্নার কি হলো? বাবা এরকম একটা কাজ করবে আমি কোনোদিনও ভাবিনি। ভালোই হলো, ওরা এসে বাবাকে ধরে নিয়ে যাবে, বাবার বিচার হবে, ব্যাস। তারপর আবার সব আগের মতো। আগের মতো? সবকিছু কি আগের মতো হয়? তুমি কি পারবে আগের মতো হতে? অপরাধীরা পারে, ওরা খুব সহজে অন্যায় অপমান ভুলে যেতে পারে। আমি বাবাকে কোনোদিনও ক্ষমা করব না। জানো আপু, আমার রোহানের উপর আর কোনো রাগ নেই। তোর এত রাগ এখন বুঝতে পারছিস? বাবা কেন চাইছিল না ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি হোক? কারণ সে জানতো কিছু করতে সাপ বের হয়ে যাবে। হ্যাঁ, আমি বললাম তো বিষয়টা দেখবো, আপনি থানায় আসবেন। স্যার, ফোর্স রেডি। দেরি করলে আসামি পালাতে পারে স্যার। ওকে, লেটস মুভ। ওকে স্যার। তুমি এতদিন ভেতরে ভেতরে এত কিছু করেছো? বাজে বকো না। স্ত্রী হিসেবে যে দায়িত্ব এতদিন পালন করতে পারোনি সেটা এবারে না করলে চলবে। যদি পারো সাহায্য করো, এটা গুছিয়ে দাও। মানে? আমি দেশের বাইরে চলে যাচ্ছি, ওরা আমার নাগাল পাবার আগেই আমি চলবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। টিকিট কনফার্ম? ওকে ওকে, আমি আসছি। তোমার মেয়ের সামান্য একটা ভুলের কারণে আমাকে এত বড় মূল্য দিতে ওয়েল, ভেবো না, I'll be back. Yes, I'll be back. বাবা, তুমি পালাবে না। আমি তোমাকে পালাতে দিব না। আমি জানি আমার জন্য তোমার অন্ধকার জগতের খবর পুলিশ জেনে গেছে।
ভালোই তো হলো বাবা, মন্দ কি? একদিন না একদিন সত্যটা তো সবাই জানতো। আমাকে যেতে হবে। বাবা, তুমি না বলেছো তুমি যা কিছু করেছো আমাদের জন্য করেছো? এখন না হয় আমাদের জন্য তুমি শুদ্ধ হও। আমি তোমাকে রিকোয়েস্ট করছি। হ্যাঁ বাবা, প্লিজ তুমি যেও না। যা কিছু হবার, যা কিছু হবে এদেশেই হয়ে যাবে। প্লিজ তুমি যেও না বাবা। আপনি আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, আপনাকে থানায় যেতে হবে। ওয়ারেন্ট? কিসের ওয়ারেন্ট? জাল টাকা তৈরির অভিযোগে। অফিসার, হ্যান্ডকাফ। I'm sorry.